মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। সোমবার নিউ টাউনের দমকল দপ্তরে কলকাতা, বিধাননগর, হাওড়া ও ব্যারাকপুর পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বৈঠকে আলোচনা হয় আগুন লাগলে ট্রাফিক বা অন্যান্য কারণে দমকলের ইঞ্জিনের পৌঁছাতে দেরি যাতে না হয়। এদিন পরবর্তীতে সাংবাদিকদের দমকল মন্ত্রী সুজিত বসু জানান, আমরা মূলত আপনারা দেখেছেন যে কলকাতা শহরে দুটো বস্তি ফায়ার দুদিন অন্তর পর হয়েছে এবং তার আগেও কিছু কিছু ফায়ার হয়েছে এবং ফায়ারগুলো যখন হয়েছে তার সাথে সাথে আমরা দ্রুততার সাথে সেগুলো নিভিয়েছি। যদিও এই ফায়ারগুলোতে কোনো বড় ক্যাজুয়ালিটি নেই, কোনো রকম ইনজুরি নেই কিছু, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মনে করেছি যে এই সার্ভিসটা যাতে আমাদের আরও ভালো করে যাতে কিছু কীভাবে করা যায়, তার জন্য আজকে আমরা একটু পুলিশের সাথে ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টরও এখানে আছেন, স্পেশাল সেক্রেটারি আছেন এবং সমস্ত ডিওফোদের নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করলাম। সমন্বয় মিটিং থেকে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝেছি যে দেখুন, বহু ঘটনা হয় যেগুলো শহরে কিছু কিছু জায়গায় এমনভাবে লোকে বাড়ি বানায়, মানে বস্তি বানায়, যেখানে ঢোকবার যে অ্যাপ্রোচিং রোডটাও আমাদের ঠিকমতো থাকে না, কিংবা কেউ হয়তো ব্যবসা করেন, ব্যবসা করছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি দেখেছি যখন বাগড়ি মার্কেট কিংবা বাগড়ি মার্কেটের উল্টো দিকে যে মার্কেট আছে সেখানে আগুন লেগেছে, আমরা ঢুকতে গিয়ে সেখানে ঢুকতে পারছি না, সেখানে এমনভাবে ডালা নিয়ে লোক বসে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে ব্যবসায় কোনো আপত্তি নেই, কিন্তু গাড়িটা যদি না যায়, যদি আমরা জল না দিতে পারি, তাহলে লোক তো অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা আজকে কতগুলো ডিসিশান আমরা আজকে নিয়েছি, আরও বেশি করে যাতে ভালো করে মনিটরিং করা যায়, ভালো করে সবার সাথে লিয়াজও মেনটেন করে পুলিশ এবং দমকল একসাথে মিলে যৌথভাবে আমরা যাতে এই কাজগুলো করতে পারি। এমনকি বস্তিতেও যারা বসবাস করে সেখানকারও যারা ছেলেরা থাকে তারাও অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো আগুন লেগেছে সেই বস্তির লোকেরা বালতি মগ সব নিয়ে তারা নেমে পড়ে, প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে। আমরা চাই একটু তাদের যদি অ্যাওয়ারনেস, একটু যদি তাদেরকে একটু শিখিয়ে নেওয়া যে প্রপারলি কিভাবে জলটা দিতে হবে, এবং আমরা তৎক্ষণাৎ পৌঁছে যাব। এবং আমরা এটাও চেষ্টা করব যে বস্তির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে আমাদের কোনো ভিকেল রাখার ব্যবস্থা কিংবা স্পাউট, যেখান থেকে জলের সোর্স আমরা পাবো। যেমন সেদিনকে আমি বলি, আমাদের তপসিয়ায় যে আগুনটা হয়েছিল, আমি নিজে গিয়ে সেখানে দেখেছি যে খালের দুধারে যেভাবে বস্তি আছে সেখানে লোক কিছু প্রবেশ করতে পারছে না। তা লোক যদি প্রবেশ না করতে পারে আগুন নেভাবে কী করে? আমাদের লাস্টে পাম্পের সাহায্য নিতে হয়েছে। আমরা পাইপ দিয়ে নিয়েছি, লাস্টে পাম্প বসিয়ে জল নিয়ে আমরা জল দিয়ে ওখানে নেমানোর কাজ করেছি। তা আমরা মনে করি এই সমস্ত জায়গাগুলো, বিশেষ করে পুলিশ, আমরা প্রায়শই মিটিং আমরা করব। আমরা ঠিক করেছি মান্থলি ডিভিশনাল লেভেলে আমরা ডিসি থাকবেন, আমাদের যারা ডিওফোরা আছেন তারা মান্থলি মিটিং করবে, এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, আর একটা আমাদের এসওপি তৈরি করব, এবং ম্যাপিং একটা করব। ম্যাপিংটা হলে কি সুবিধা আমাদের হবে, আমাদের যে বস্তিগুলো কোথায় কি আছে ম্যাপিং, এবং তার সাথে সাথে অডিট। আমরা অডিট এই শব্দটা বলছি না, আমরা অ্যাওয়ারনেস বলছি। আমরা অ্যাওয়ারনেসের জন্য এবং তার পরবর্তী সময় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বস্তিগুলো একটু সার্ভে আমাদের লোকেরা এবং পুলিশ মিলে করবে, যে কোথাও কিছু আগুন যদি এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য একটা অ্যাওয়ারনেসের জন্যে আমরা বিভিন্ন জায়গায় এইগুলোকে দেখতে যাব কিছুদিনের মধ্যে। সামনে গঙ্গাসাগর আছে, আমাদের একটা টিম, সবাই তো গঙ্গাসাগর যাবে না, কিন্তু কিছু টিম আমাদের খুব দ্রুততার সাথে আমরা 1 তারিখ থেকে সম্ভবত আমরা নামাবো।
ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. আর যেটা আমরা ওয়াটার সোর্সে করে পুলিশ ফায়ারের কোঅর্ডিনেশনের কথা বলেছি, এইগুলো আমরা করব। কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম স্যার। আমাদের কিছু স্কিমের মধ্যে কিছু শর্ট টার্ম আছে, কিছু লং টার্ম আছে। কিছু কিছু শর্ট টার্মে যেগুলো আছে সেগুলো ইমিডিয়েট যেগুলো করতে পারি সেগুলো করব। লং টার্মের জন্য আমরা ব্যবস্থা নেব। আমাদের দেখুন, অনেক সময় আমি বলি, আপনাদের যেহেতু এতগুলো চ্যানেল আপনারা এসছেন, আমি বলবো আপনারাও একটু যারা টিভিতে দেখান, এই যে আপনারা অনেক সময় বলে গাড়িতে দেরিতে যাচ্ছে, গাড়িতে কিন্তু দেরিতে যায় না। আমাদের লোকেরা কিন্তু খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু চেষ্টা করে তারা পৌঁছাবার। তারা কিন্তু জীবন বাজি রেখে তারা আগুন নেবায়। এবং আপনারা জানেন আমাদের লোকেরা ফেয়ারলি প্লেসের ওখানে ওই রেলে যখন আগুন হয়েছিল, 6টা লোক তাড়াতাড়ি করবার জন্য 6টা লোক ওই লিফটে উঠে পড়েছিল বলে 6টা লোক আমার মারা গেছিল। আমফানের সময় আপনারা জানেন ওই গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক শকে একটা ছেলে মারা গেছিলো বাড়িতে। তা আমাদের লোকেরা জীবন দিয়ে লড়ে। ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন। আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে। একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কী করে, এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের। এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে, আমি মনে করি যে আমাদের লোকেরা কিন্তু চেষ্টা করে, পুলিশও চেষ্টা করে। সেদিনকে আমি বলছি খুব দুঃখজনক ঘটনা, কেউ হয়তো ইট ফিট ছুঁড়েছে। আমি বলি দেখুন, ইট ছোড়াটা খুব সহজ ব্যাপার, থামানোটা হচ্ছে অনেক কঠিন ব্যাপার। তা আমরা বুঝিয়েছি, লোককে হাত জোর করে বলেছি যে এটা করবেন না, আমাদের লোকেদের প্রবেশ করতে দিন, কাজ করতে দিন। একটা গাড়ি যদি ড্যামেজ হয় সেই গাড়িটা ক্ষতি হয়ে যাবে। সেই গাড়ি এখন শর্টফল আছে, তার উপর যদি একটা গাড়িকে কেউ ইট মেরে ভেঙে দেয়, সেটা কোনো বীরত্বর কাজ বলে মনে করি না। আমাদের খুব শীঘ্রই আপনারা দেখবেন 75টা গাড়ি আমরা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে 10 তারিখের মধ্যে গঙ্গাসাগরের আগে আমরা উদ্বোধন করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা যে আমাদের গাড়িগুলো রেডি, 5 তারিখের মধ্যে হয়ে গেলেই জানাবো, ডেট পেলেই আমরা উদ্বোধন করে দেবো। এবং তার সাথে সাথে জঙ্গিপুর ফায়ার স্টেশনও আমরা চালু করব। আমাদের রাজ্যে এখন 164টা ফায়ার স্টেশন, আরও 2টো আমাদের যুক্ত হচ্ছে, একটা হচ্ছে জঙ্গিপুর আর একটা বর্ধমানে, পূর্ব বর্ধমানে হচ্ছে। তা আমি মনে করি আমাদের 200 টার্গেটে ফায়ার স্টেশনে আমরা এগোচ্ছি এবং আমাদের কিছু ইকুইপমেন্ট, মডার্ন ইকুইপমেন্ট আমরা ফায়ারে আনছি, সেটাও টেন্ডার প্রসেস চলছে। সেটাও কিছুদিনের মধ্যে আমরা আনলে পরে আপনারা দেখেছেন ইমিডিয়েট, মানে আমরা ফায়ারে কী কী জিনিস এনেছি, রোবট এনেছি, আমাদের ফায়ারে বড় ল্যাডার আছে, আমাদের 6টা ল্যাডার আমাদের আছে। একটা ল্যাডার শিলিগুড়িতে পাঠিয়েছে। এখন তো দুর্গাপুরও তো তারাও বলছে ল্যাডার দিতে হবে, অন্যান্য জায়গাও বলছে ল্যাডার দিতে হবে। শহর বাড়ছে, বসতি বাড়ছে, তা আমরা চেষ্টা করছি ফায়ার ডিপার্টমেন্ট থেকে আরও ভালো করে সমস্ত কিছু ঠিক করে। আজ পুলিশকে অনেক ধন্যবাদ, কারণ পুলিশের আমরা যখনই বলেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন এখানে এবং আমাদেরও অনেকক্ষণ আলোচনা চললো। সকাল 11টা থেকে আমাদের মিটিং শুরু হয়েছে, সবাই ডিসকাস করেছে কোথায় কী সমস্যা আছে। ওনারা অনেক সাজেশান আমাদেরকে দিয়েছেন, যে সাজেশানগুলো আমরা নোটেট করেছি। আর আমরা ফায়ারের অডিটের সংখ্যাটা আরও বাড়াবো। অডিটটা আমরা বলেছি শুধু আমাদের লোক থাকবে না, আমাদের লোকের সাথে পুলিশের লোক থাকবে। আমাদের লোকের থেকে কলকাতা হলে সিএসসি থাকবে, যদি কলকাতা বাইরে হয়
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থাকবে, কর্পোরেশন। আমাদের কলকাতা কর্পোরেশনের লোকদের নিতে হবে, আর আমাদের মিউনিসিপ্যাল এলাকায় গেলে মিউনিসিপ্যালিটির লোকেদের ইনভলভ করতে হবে। মক ড্রিল স্যার, মক ড্রিল, জয়েন্ট মক ড্রিল করবো। জয়েন্ট মক ড্রিল আমাদের হবে। আগে মক ড্রিল আমরা করতাম, আমরা বলেছি এখন একসাথে মক ড্রিলটা করলে পরে এর একটা ভালো মানে ফল আমরা পেতে পারি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডিজি ফায়ার, প্রিন্সিপাল সেক্রেটারি ও দমকল দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। নিউ টাউন দমকল ভবনে সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।